শুধু আমার বিটিএম কাস্টমারদের জন্য আমি একটা ভিডিও বানালাম। ভিডিওটা হচ্ছে এই জন্য যে বিটিএমে যে জিমেল যেগুলো লাগে, আমরা জিমেল যেগুলো দেই, এই জিমেল তো প্রতিটা কাস্টমারকেই দিতে হয়। কিন্তু এটা সমস্যাটা হয়েছে, জিমেলটা অনেকে রিমুভ করতে পারে না, বলে যে কিভাবে রিমুভ করবে। এখন রিমুভ করা বা অ্যাক্টিভ করা দুইটাই আপনাদেরকে এখন ডাইরেক্ট দেখাবো। প্রথমে অ্যাক্টিভ কিভাবে করবেন আর পরে রিমুভটা কিভাবে করবেন। তো আমি চলে আসলাম আমার বিটিএমে, আমি সাইন আপ দিলাম। আপনাদের সর্বপ্রথম এভাবেই দেখাবে আপনাদের মোবাইলে, ঠিক আছে? এভাবেই দেখাবে। এই বিটিএমে ঢুকবেন, ঢোকার পরে সুপার এমে ক্লিক করার পর আপনাদের মোবাইলে এরকম থাকবে, ঠিক আছে? এই যে অফ এখন যেভাবে আছে ওইরকমই থাকবে। তারপর আপনারা স্টার্টে ক্লিক দিলে দেখেন এখানে ট্রাই প্রিমিয়াম অথবা ওয়াচেট। ওয়াচেট দিলে কি হবে, 30 মিনিট খেলবেন, তবে এই লাইন সবগুলো শো করবে না, শুধু লুডো বক্সের মতো শো করবে। এই যে 8-10টা লাইন করে শো করে ওরকম লাইন শো করবে না। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা এ টু জেড দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা জিমে ওই বিটিএম সেটআপ থেকে নিয়ে তারপর জিমেলটা রিমুভ করা পর্যন্ত আপনারা সেফলি দেখতে পারবেন। আর সবকিছু ভিডিও স্কিপ না করে ভালো করে দেখেন, কেমন? তো আমি আমার জিমেলটা আমি প্রথমে লগ ইন কীভাবে করি আগে ওইটা আপনাকে দেখে একটু লাইনে দেখেন, আমি দেখাচ্ছি। তাইলে আপনাদের সেলাররা আপনাদেরকে একটা জিমেল দিবে, একটা পাসওয়ার্ড দিবে, একটা অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিবে। তো এটা সম্পূর্ণ সেটআপটা দেখেন। যেমন ধরেন আমি একজনের কাছ থেকে আমার জিমেলের পাসওয়ার্ডটা আমাকে দিয়েছে, আমি এটা সেটআপ করবো। তো আমি সর্বপ্রথম বিটিএমের ভিতরে আসবো। আসার পর আমি প্রিমিয়াম প্ল্যানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে হাবিজাবি অনেক কিছু লেখা দেখতেছেন, এখানে আমাদের কোনো দরকার নাই, এখানে কোনো কিছুতে ক্লিক করার দরকার নাই। জাস্ট এটাতে ক্লিক করবো, এই যে সাইন ইন লেখা আছে সবার উপরে, এই আমার ফটোটা যেদিকে ঢুকাচ্ছে দেখতেছেন, এটা আর কি। তো এই সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন। এখানে আপনার মোবাইলে থাকা জিমেল যেগুলো আছে এগুলো এখানে শো করবে। তো এখানে একটা জিমেলও ক্লিক না করে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করে একটু অপেক্ষা করেন। এখানে আপনার ফোনের স্ক্রিন লকটা দিবেন যদি চায়। আমি আমার স্ক্রিন লক দিছি, আপনারা সেম ভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের আর কোনো সমস্যা হবে না। অনেক সময় মানুষকে দিতে হয় আর কি এগুলো। জি, আমি জিমেলটা বসানোর পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি আমার পাসওয়ার্ড দিতে হবে। তো ওই যে সেলার যেভাবে আপনাদেরকে পাসওয়ার্ড দিছে ওইভাবে পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। তো এখানে পাসওয়ার্ডটা আপনারা বসাই দিবেন, ঠিক আছে? সেলাররা যে পাসওয়ার্ড দিছে আপনাদেরকে ওখানে ওই পাসওয়ার্ডটা বসাবেন। তো অপেক্ষা দিয়ে দিচ্ছি। জি, আমার পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়েছি। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে আমার পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিয়ে আমি এই যে নেক্সট আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা অপশন আসতে পারে। ওইরকম অপশন যদি আসে তাহলে আমার নিজের ফোনে যেহেতু করছি তাহলে ট্যাপ ইয়েস অন এটা আসতেছে না, আপনাদের এখানে এরকম ট্যাপ ইয়েস এরকম দেখাবে। তো এইরকম আসার পরেই আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনার সেলার যে তাকে দিবেন, যে বলবেন যে ভাই এরকম আসছে। আর কোনো কিছুতে ক্লিক না করে এরকম দেখাবেন। যেহেতু সেলার যখন বলবে আপনি এই জায়গায় ক্লিক করেন, আপনি করে দিবেন। যেমন যদি বলে ট্যাপ ইয়েসে ক্লিক করেন, আপনি ট্যাপ ইয়েসে ক্লিক করলেন। আর নয়তো বলবেন যে সেলারকে বলবেন ভাই আপনার ব্যাকআপ কোডটা দেন। যেমন এই যে এন্টার ওয়ান অফ ইউর 8 ডিজিট ব্যাকআপ কোড, ওইটাতে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে নিচ্ছি। এখন আমি আমার সেলারের কাছ থেকে আমি 8 ডিজিট ব্যাকআপ কোডটা নিয়ে আসতেছি। এই যে আমি এখন আমার ব্যাকআপ কোডটা দিব, দিয়ে আমি নেক্সটে ক্লিক করব। দেখেন আইডিটা লগইন হয়ে গেছে, আই এগ্রি। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা জানে না, যারা জানে তো তাদের তো ঠিকই আছে, পারবে। আর যারা জানে না, কারণ আমরা সেল করি তো অনেক সময় প্রায় প্রতিটা কাস্টমারদেরকে এরকম স্ক্রিন শেয়ারে শিখিয়ে দিতে হয়। তো এইরকম একটা ভিডিও যদি দেখেন সে একবার, তাহলে আর তার ভিডিও করা লাগবে না, তাকে শিখিয়ে দেওয়া লাগবে না, সে তার নিজে নিজে সবকিছু করতে পারবে। এই জন্য ভিডিওটা করা আর কি। তো এরকম একটু ওয়েট করবেন, কোনো আসলে এরকম ওয়েট করবেন। এই দেখেন আমি এরকম যদি আসে আপনি প্রিমিয়াম প্লেনে আবার ক্লিক করবেন, মানে চেক করবেন আপনার এটা একটি ভালো কিনা না। প্রিমিয়াম প্লেনে ক্লিক করছি, এই দেখেন হ্যালো এমডি সালমান আহমেদ, ইউর প্রিমিয়াম প্লেন ভ্যালিডিটি এন্ড ইন এ 74 ডে, মানে 74 ডে, মানে আমার এটা 74 দিন পর্যন্ত এখনো আছে, মেয়াদ আছে। আমি এটা 3 মাসের জন্য অ্যাক্টিভ করছিলাম, তো এখনো 74 দিন মেয়াদ আছে। আর এই যে অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো এখানে কি করবেন, জাস্ট এই যে একটা ব্যাক বাটন আছে, ওই ব্যাক বাটন অথবা এই ব্যাক বাটনে ক্লিক করে সিম্পলি বের হয়ে যাবে। আর এটা খেয়াল রাখবেন ভালো করে, যে এই যে সাইন আউট লেখা যেটা আছে, এই সাইন আউটে কখনো ক্লিক করবেন না, ঠিক আছে? সাইন আউটে ক্লিক করলে কিন্তু আবার আপনাদের পাসওয়ার্ড লাগবে। তো আমি ওই জায়গায় ক্লিক করে আমি বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আমার কাজ এখনো শেষ হয় নাই। এখন আমি জিমেলটা, এই যে জিমেল যেটা দিয়ে আমি অ্যাক্টিভ করলাম, ওই জিমেলটা আমি রিমুভ করবো বলতে আমার ফোন থেকে ওইটা ডিলিট করে দিব, ঠিক আছে? তো আমি ওইটা ডিলিট করতে হলে আমার কি করতে হবে, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে বের হয়ে সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এক একটা ফোনে এক এক জায়গায় থাকে এক এক রকম। তো আমার ফোনে অ্যাকাউন্ট লেখা আছে, আপনাদের ফোনে ইউজার অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টেন্ট সায়েন্স এরকম লেখা থাকতে পারে। তো এটা আপনারা নিজে খুঁজে বের করে নেবেন। তো আমার ফোনে এই যে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে ক্লিক করবো। করার পর আমি গুগলে ক্লিক করবো, এই যে গুগল লেখা আছে, গুগলে ক্লিক করবো। গুগলে ক্লিক করার পর এখানে আমার ফোনে থাকা যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। তো আমি এই যে বিটাইম প্লাস, এই যে এটা বিটাইম প্রিমিয়াম 3 month@gmail.com, এটা আমি এড করছি আমার বিটিএমে। তো আমি এটা রিমুভ করে দিব। এখন বলতে পারেন এটা রিমুভ করে দিলে তো আমার বিটিএমও চলে যাবে না, বিটিএম যাবে না। এটা রিমুভ করে দিলে আপনার ফোনটা সেফ থাকবে, আপনার ফোনও সেফ, আপনার সেলার যে সেও সেফ থাকবে, দুইজনেরই ভালো এটা আপনি রিমুভ করে দিলে। এখন আমি এটা রিমুভ করে দিলাম। এখন আমি স্ক্রিনে লক দিব, হ্যাঁ, তারপর রিমুভ। দেখেন এখানে আর অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে না।
এই দেখেন এখানে আর ওই অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে না। আগে মানে বিটাইম প্লাস এইটা, আর আগেরটা ছিল বিটাইম ডট বিট দিয়ে ডট দিয়ে এম দিয়ে একটা অ্যাড্রেস ছিল, ওইটা আমি ডিলিট দিয়েছি, ওইটা চলে গেছে। তো আপনারাও সেম ভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনাদের ফোনটাও সেফ থাকবে, আমার ফোনটাও সেফ থাকবে, যেমন সেলারের ফোনটা আর কি সেফ থাকবে। এখন আপনারা ভাবতে পারেন যদি বিটিএমই ঢুকে দেখান যে এটা প্রিমিয়ামটা অ্যাক্টিভ আছে কিনা না। এটার জন্য আমি আবার বিটিএমই ঢুকতেছি। এই দেখেন আমার বিটিএমটা এখন অ্যাক্টিভ আছে। এখন যদি আমি সাইন আউটে ক্লিক করে দিই তাহলে আবার ডিএক্টিভ হয়ে যাবে, আর ডিএক্টিভ হয়ে গেলে আবার সেলারের কাছ থেকে জিমেইল পাসওয়ার্ড আনতে হবে, তার অ্যাপ্রুভ নোটিফিকেশন যাবে, সেই অ্যাপসেট করলে আপনার এটাতে লগইন হবে। বাট এখন আমরা আর এই প্রিমিয়াম প্ল্যান যে অপশন যেটা আছে ওইটাতে আমাদের আর কখনো ক্লিক করে করারই দরকার বা প্রয়োজন থাকবে না। তো আমাদের এখানে ক্লিক করার কোনো দরকার নাই। এই যে 74 দিন ডেট আছে, এই 74 দিন পর্যন্ত আমাদের এই প্রিমিয়াম প্ল্যানে ক্লিক করারই দরকার নেই। যদি ক্লিক না করে থাকি তাহলে এই 74 দিন আমি ফোন ইউজ করতে পারবো, আমার এটা লগ আউট হবে না, ডিএক্টিভ হবে না। তো আমরা সব সময় কি করবো, সচরাচর এই সুপার এমে ক্লিক করে ঢুকে যাবো গেমের ভিতরে। এই সুপার এম স্টার্ট দিয়ে আমার আইডি, একটা রিসেলের আইডি আছে লগইন, ওইটাতে ঢুকে যাবো। আর কারোর যদি বিটেম লাগে লাইফ টাইম 3 মাস 2 মাস 1 মাসের যদি কারো লাগে তাহলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। সবার থেকে কম রেটে আমি সেল দিয়ে থাকি এবং 100% ট্রাস্টেড, এখানে কোনো ইয়া থাকবে না আপনাদের। আমার ইনবক্স 20,000 একটা ম্যাচ লাগাইলাম। তুফান ভাইয়ের সাথে গেমটা করছে সম্ভবত নিউ টপলে, অটো ইউজ করতেছে না গেস্ট আইডি, এটা আমাকে হবে। তো দেখেন আমি একটা বিটিএম দিয়ে একটা ম্যাচ খেলতেছি। এই দেখেন আমি যেভাবে শটটা মারবো সেম ভাবে আপনারাও খেলবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। আর এমন কোনো শট যে ধরে না এমন কোনো কিছু নেই, বিটিএমে সব কিছুই ধরে, সব শটই ধরে। এই দেখেন ইজিলি গুটি পকেট যাবে। বাট আপনি মারতে হবে একুরেট ভাবে, আপনি যদি স্টেক মারার সময় যদি হাতটা নড়াচড়া করে তাহলে কিন্তু গুটি পকেট যাবেন। দেখেন আপনারা কিভাবে ইজিলি গেম ফিনিশ হচ্ছে বিটিএম দিয়ে। এখন ভাবতে পারেন যে শুধু তো সিঙ্গেল সিঙ্গেল খেলতেছি, আমি ডাবল খেলি না কেন? এই দেখেন 3 রিচ আপ দিয়ে একটা শট খেলি, এই যে 3 রিচ আপ দিয়ে একটা শট খেললাম। তারপর আমি একটু হার্ড একটা শট খেলতে হবে না, এখন দেখি কি হয়। হ্যাঁ এই যে মারলাম। দেখেন আপনারা মন দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে খেলতে হয়। আমি এখন কি বলবো, আমার তো গুটি তো ফেসে গেছে অলরেডি, যাই হোক সমস্যা না, ওটা আমি খেলে নিতে পারবো। তারপর দেখি কিভাবে শটটা হয়, এভাবে হয় কিনা আমি দেখি। এটা হচ্ছে ব্রাশ শট, এটা স্টেকের পাওয়ারের অনেক বেশি প্রয়োজন হয় এই শটগুলাতে। আসলে এই শটটা দেখাইছে ঠিকই কিন্তু স্টেকের পাওয়ারের কারণে আমার গুটিটা যায় না, এই আর কি। তো আমি আরেকটা ম্যাচ লাগাই। দেখেন বিটেম দিয়ে খেলাটা কতটা ইজি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ফার্স্ট শট যেটা, প্রথম শট যেটা, ওইটা আপনাকে বুঝে নিতে হবে। এই দেখেন একটা কথা হইছে এরকম, অনেক সময় আপনাদের ইয়াটা শো করবে না, লাইনটা শো করবে না, তখন ওই সাইটের আইকনটাতে ক্লিক করবেন, রিফ্রেশে ক্লিক করবেন, দেখবেন আপনার ঠিকই লাইন শো করে যাবে। দেখছেন? তো আমি টাইমটা হারাই ফেলছি, সমস্যা নাই, অপোনেন্ট পেয়ে গেছে আপনাদেরকে দেখানোর সাথে। আচ্ছা ঠিক আছে, উনি মারুক, আমি একটু ওয়েট করি। এই দেখেন আমি এই বোর্ডটা একদম ইজিলি ফিনিশ দিয়ে দিব, কোনো প্যারা নাই। আর বিটিএম দিয়ে খেললে আপনাদের আইডিটাও 100% নিরাপদ থাকে। আমি বিগত 4 বছর ধরে বিটিএম দিয়ে খেলতেছি এবং বিটিএম এর ব্যবসাও করে যাচ্ছি, কোনো প্রবলেম হয় নাই আমার কোনো কাস্টমারদের, বা আইডিও ব্যান হয় নাই, কোনো কিছু হয় নাই। আপনারাও চাইলে খেলতে পারেন, সমস্যা নাই। আর আমার সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। এটা হচ্ছে ব্রাশ শট, এই আমি মারবো এখন টান, একদম ইজিলি ম্যাচটা ফিনিশ হয়ে গেল। দেখেন এখন আমি একটা কাট শট মারবো, আপনারা করবেন, আশা করি বুঝতে পারছেন।